এখানে আমি বাসমতি চাল জলে ভিজিয়ে ধুয়ে নিয়েছি। এবার ডিম সিদ্ধ করে নিয়েছি, আলু বড় করে টুকরো করে নিয়েছি, পেঁয়াজ স্লাইস করে নিয়েছি, মৌরি কাঠখোলায় ভেজে এটা আমি গুঁড়ো করে নেব। এবার স্যাফরন আমি গরম দুধে ভিজিয়ে রেখেছি। আর ডিমটা হালকা চেরা লাগিয়ে কুকারের মধ্যে আমি করছি, হালকা করে লবণ দিয়ে ভেজে নেব। আলুটা ভেজে নেব, মৌরিটা গুঁড়ো করে আলাদা পাত্রে তুলে রাখলাম। এবার ওই মিক্সিতে আদা রসুন লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম। এবার ওই তেলের মধ্যে একটু ঘি দিলাম, আর গোটা গরম মশলা, তেজপাতা, বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, স্টার অ্যানিস আর অল্প একটু জায়ত্রী দিয়ে এটা ভাজা ভাজা হয়ে আসলে আমি পেঁয়াজের স্লাইসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব। তারপরে ভাজা হলে এর মধ্যে আদা রসুন পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে এটা ভালো করে লাল লাল করে ভেজে কষিয়ে নিব। তারপর হলুদ, মৌরি গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে এটা আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি লাল লঙ্কার গুঁড়ো দিইনি, আপনারা দিতে পারেন, আমি কম দিয়েছি ঝাল। আপনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দুটোই দিতে পারেন। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পরে দিয়েছি, দিতে একটু ভুলে গেছিলাম। এবারে আমি চালটা দিয়ে জল ঝরিয়ে নিয়েছি। চালটা নিয়ে এবার ভালো করে মশলাগুলোর সঙ্গে চালটা ভালো করে কষিয়ে নিলাম। এখানে 1.5 বাটি চালে আমি 3.25 বাটি জল দিয়েছি, যেহেতু আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম সেজন্য 1.5 বাটিতে 3 বাটি দিইনি, 3.25 বাটি জল দিয়েছি। এবারে নাড়াচাড়া করে স্যাফরনের দুধটা দিয়ে দিলাম। এবারে ডিম আলুটা দিয়ে এটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এটা ঢেকে দিলাম। এখানে 3টে হুইসেল অবধি আমি এটা রান্না করলাম। এবারে ধনেপাতা কুচিটা আমি এই উপর দিয়ে ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া, হালকা হাতে নাড়াচাড়া করিয়ে দিয়ে এটা আমি স্ট্যান্ডিং টাইমে 2-3 মিনিট রেখে দিয়ে আমি এটা পরিবেশন করব। পোলাওটা খুব সহজে, খুব তাড়াতাড়ি চটজলদি একটা রেসিপি, খেতে ততটাই সুস্বাদু হয়। দেখো কতটা সুন্দর ঝুরঝুরা হয়েছে, আর প্রতিটা ভাতের দানা একদম গোটা গোটা আছে, কিচ্ছু ভাঙেনি। আর খুবই ভালো লাগে এটা, তোমরা রায়তার সঙ্গে খেতে পারো। আমি এমনি শসা দিয়ে এটা পরিবেশন করেছি। বাড়িতে প্লিজ বানিয়ে ট্রাই করো। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো প্লিজ। আর বাড়িতে এটা বানিয়ে কেমন লাগলো খেতে প্লিজ আমাকে জানিও। প্লিজ আজকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি শসা দিয়ে এটা পরিবেশন করেছি, কেমন লাগলো প্লিজ জানিও। আজকে তাহলে রাখছি, বাই।